জায়গাতে আমরা দেখেছি, আমরা নিরপরাধ মানুষ যারা সরকারি লেভেলে না থাকার কারণে, সরকারের সমর্থন আমাদের সাথে না থাকার কারণে টেবিলের পর টেবিল আমাদেরকে দৌড়াইতে হয়েছে। আদালত থেকে কারাগার, এক কারাগার থেকে আরেক কারাগার আমাদেরকে দৌড়াতে হয়েছে। আমাদের পক্ষে একজন সুপারিশ করতেও আসেনি, কিন্তু আমরা এমন হাজারো প্রমাণ দেখাতে পারবো। শুধু আওয়ামী লীগ করার কারণে ওই যে নোয়াখালীতে 4 সন্তানের জননী গণধর্ষণের শিকার হলো, শুধুমাত্র নৌকায় ভোট না দেওয়ার অপরাধে 4 সন্তানের জননীকে পালাক্রমে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপানেরা গণধর্ষণ করেছিল। আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। কিন্তু কোনো হুজুর দেখবেন যদি 18 বছরের আগের কোনো মেয়েকে যদি বিয়ে পড়ায় দেয়, ধর এবার হুজুর, কথা কয় না। কোন হুজুর 18 বছর আগে মেয়েরে বিয়ে পড়াইলো, এখন তারা গ্রেফতার কর, অথচ ধর্ষণ করা হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে গত কিছুদিন আগে ইসকনের সদস্য এক ছেলে, হিন্দু এক ছেলে আমাদের গাজীপুরের একটা মেয়েকে, একটা 13 বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো দিনের পর দিন। আজ পর্যন্ত প্রশাসন থেকে তার ব্যাপারে বলা হচ্ছে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। মেনে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, তাহলে আমার প্রশ্ন হলো 18 বছর আগে এই মেয়েটার বয়স তো 13 বছর, 13 বছরের কোনো মেয়েকে ধর্ষণ করা হলো, এর ব্যাপারে আপনারা ব্যাখ্যা দেন। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। আমি জানতে চাই 18 বছর আগে কোনো মেয়েকে যদি বৈধভাবে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়, ওটা যদি বেআইনি হয়, 13 বছরের কোনো মেয়ে রক্ত প্রেমের সম্পর্ক, তার যে ধর্ষণ করলো, ইসকন হিসেবে তোরা যে ছেড়ে দিবি, সুতা পিড়াসা কপালে ছুটবে না তোদের। শুধু মুসলমানদের একটু জাগ্রত হওয়ার সময় প্রশাসনের লোকেরা যদি ইসকনের এভাবে সাপোর্ট দিয়ে চলতে থাকে, এই মুসলিম মিল্লার ভেতরে রক্ত যদি একবার টকবক করে ফুটে উঠে, তাহলে আমাদের ইতিহাস তো জানা। রাজবাড়িতে এক লোক ইমাম মাহাদি দাবি করলো, কাবার মতো নিজের ঘর বানালো, মুসলিমদের ভেতরে তেজ আর রাগ, ইমানি গর্জন, তাকে কবর থেকে উঠে লাশটা পুড়িয়ে পর্যন্ত ফেলেছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, লাশ পোড়ানোর পক্ষে আমি না, কিন্তু আমি মুসলমানদের ভেতরের ইমানি জাগরণটাকে দেখাতে চাচ্ছি। তাদের ইমানি রাগটা এমন, কবর থেকে উঠিয়েও তার লাশ পুড়িয়ে দেয়। যদি প্রশাসন ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে এমন যদি দ্বিপাক্ষিক আচরণ করেন, বাংলাদেশের কোন প্রশাসনের চেয়ার থাকবে না, আগুন দিয়ে জ্বালা দিবে মুসলমান। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم درشي قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দিনে মজলিসে দিনে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে?
রিজিক দেওয়ার মালিক কে? সম্মান আর সম্মানের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক জনগণ, প্রশাসন। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কোনো বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত সূরা আলে ইমরান থেকে তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান, যেহেতু আমার সময় সর্বোচ্চ 20-25 মিনিট, হযরত চলে আসবেন, বেশি রাত নিয়ে করবেন না। এই অসংক্ষিপ্ত সময়ে একটি সার নির্যাস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের একটি বিষয় জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের উপরে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আখিরি নবীর উম্মত হতে পারা। এটা বিরাট বড় নিয়ামত। তো যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আখিরি নবীর উম্মত হতে পারা। এটা কত বড় নিয়ামত, এটা কল্পনাও করা সম্ভব না। কারণ আমাদেরকে যেই নবী, আখিরি ভাবে যেই নবীকে আমাদের জন্য দান করা হয়েছে, অর্থাৎ যেই নবীর অধীনে উম্মত বানিয়ে আপনাকে আমাকে পাঠানো হয়েছে, সাত তবক জমিন আসমান সহ পুরা সৃষ্টি জগতে আমাদের নবীর চাইতে দামি কোন সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কিছুই নেই। সবচেয়ে দামি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কতটা দামি? জামে তিরমিজি 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সাহাবীরা এরকম এক জায়গায় বসেছিলেন। ইয়াংতাজিরুনা, তারা নবীজির অপেক্ষায় ছিলেন যে কখন নবীজি আসবেন, এসে সাহাবীদের সামনে দ্বীনি নসিহা পেশ করবেন। কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো সাহাবায়ে কেরামের একটা আদত বা অভ্যাস ছিল যে যদি তারা অবসর কোনো সময় পেতেন, তো সাথে সাথে দ্বীনি কোনো আলোচনা শুরু করতেন। এটা সাহাবীদের একটা অভ্যাস ছিল। আমাদের অভ্যাস তো হলো যে এক জায়গায় যদি একটা অবসর টাইম পাই, তো ইচ্ছা মতো জনমের মতো আকিস বিড়িটা নেই আর গীবত শেখায়ত করে। সাহাবীদের মধ্যে অভ্যাস ছিল তারা একটু সময় পেলেই দ্বীনি কিছু আলোচনা করতেন। তো যখন দেখছেন যে হুজুরের আসতে দেরি হচ্ছে, তো এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। শোনো, সমস্ত সৃষ্টি জগতের ভেতর থেকে আল্লাহ তাআলা একজনকে যাচাই বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ। আর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দেন নাই। ওয়ান পিস খলিলুল্লাহ পুরা সৃষ্টি জগতে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাহাবীরা কল্পনা করো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে একজনই আল্লাহর খলিল, তিনি হযরত ইব্রাহিম। তো ইব্রাহিম কত দামি স্বীকৃতি পেয়েছেন, তিনি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। তো আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ নিশ্চয়ই তিনি দামি, কিন্তু আমি ভেবে দেখলাম, দেখো আদম ইস্তাফাহুল্লাহ, আদমও কিন্তু কম না। কেন? সমস্ত সৃষ্টি জগতের ভেতর থেকে একজনকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, তিনি কিন্তু হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো সফিউল্লাহ। তো ওয়ান পিস খলিলুল্লাহ যদি দামি হন, তো ওয়ান পিস সফিউল্লাহ আদমও তো দামি। আরেকজন কহা, তাও তো ঠিক, ভুল কথা তো বলো নাই, কিন্তু দেখো সাহাবীরা, আমিও কিন্তু ভেবে দেখলাম। আরেকজন বলছে, আমিও কিন্তু ভেবে দেখলাম মুসা নবীও কিন্তু কম না। কেন? ওই সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মারফতে, কিন্তু
মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি, ফাকাল্লামাহু তাকলিমা। তো মুসা তো কালিমুল্লাহ, আর কাউকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয় নাই। একজন বলছে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন বলে মুসা কালিমুল্লাহ, আরেকজন বলে ঈসা কালিমাতুল্লাহ রূহ। ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন, কালিমাতুল্লাহ উপাধি পেয়েছেন। রূহুল্লাহ মানে আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন। তো রূহুল্লাহ ঈসা কত দামি, আরেকজন বলে মুসা কালিমুল্লাহ কত দামি, আরেকজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ কত দামি, আরেকজন বলে আদম সফিউল্লাহ কত দামি। হুট করে ওখানে ফাআকবালান নবী, আমাদের নবী ওখানে আসলেন। এসে ফাসামিয়া মা ইয়াতাযাকারুন, সাহাবীদের আলোচনা শুনলেন যে কেউ বলছে আদম সফিউল্লাহ, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলে মুসা কালিমুল্লাহ, কেউ বলে ঈসা রূহুল্লাহ। আমাদের নবী কথাগুলো শুনে সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, ভালোই তো দেখলাম তোমরা আলোচনা করছিলে আদম সফিউল্লাহ, হ্যাঁ হ্যাঁ আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার সাহাবীরা জানো আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বুঝাতে চান নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। যেন আল্লাহ বুঝাচ্ছেন নবী গো, আমার হাবিব মুহাম্মদ আদম সফিউল্লাহ। কিন্তু এই আদম সফিউল্লাহ হওয়ার পরও ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর ধরে আদম কেঁদেছিলেন। টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহ পাক বোঝাতে চান হাবিব সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সূরা দুহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সবাই তো আমারে খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তুমি মুহাম্মদরে খুশি করতে চায়। আচ্ছা কল্পনা করেন তো, যেই আল্লাহ আমাদের নবীকে খুশি করতে চান, যেই নবীকে খুশি করতে চান আল্লাহ, সেই নবীর চাইতে দামি আর কে হতে পারে? আমাদের নবী তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহ যারে খুশি করতে চান, আল্লাহ যাকে মহব্বত করেন। আমার ভাই, উম্মতে মুহাম্মদী হয়ে এত বড় একটা দামি সম্পদ আপনি আমি পেয়েছিলাম। উম্মতে মুহাম্মদী হয়ে এমন গুরুত্বপূর্ণ একজন নবী আপনি আমি পেলাম। আফসোসের সাথে বলতে হয়, আজ মুসলমানের দিকে তাকাইলে ওই নবীর অনুসরণ আমরা করি না, আদর্শ হিসেবে আমরা নবীকে মানি না। আমরা কেউ মেনে চলেছে আদর্শ হিসেবে লেনিন আমার আদর্শ, কার্ল মার্কস আমার আদর্শ, মাও সেতুং আমার আদর্শ, আমাদের আদর্শ আব্রাহাম লিঙ্কন। কেউ বা আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা দাবি করে আমি জিয়ার সৈনিক, আমি এরশাদের সৈনিক, আমি মুজিব সেনা। আরে উম্মতে মুহাম্মদী হয়ে কেউ জিয়ার সৈনিক হবে না, উম্মতে মুহাম্মদী হয়ে এরশাদের সেনা হবে না, উম্মতে মুহাম্মদী হয়ে মুজিব সেনা হবে না। আমাদের আদর্শ মুহাম্মদ ছাড়া আর কোনো আদর্শ হবে না। কিন্তু আমরা আজকে আদর্শ বানিয়ে নিয়েছি ওয়েস্টার্ন কালচার, আমাদের কাছে পছন্দ হয়ে গেছে। ডক্টর ইউনূসরা চাচ্ছে বাংলাদেশে পশ্চিমা সভ্যতাকে আমদানি করতে। মনে রাখা দরকার, আমার বাংলাদেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার ইন্ডিয়ার কালচার এখানে ঢুকাইতে পারে নাই, পশ্চিমা কালচার এখানে চলবে না। আমাদের এখানে একটাই কালচার চলবে, আরবের কালচার। পৃথিবীর আর কোনো কালচার এই মুসলিম সভ্যতা গ্রহণ করবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আপনার আমার তো উচিত ছিল, আল্লাহ বলেছেন ও নবী উম্মতকে জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনাকে আমি উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি। সুতরাং আপনার চাইতে উত্তম আদর্শ কোশ্চেন কালো লেনিনের হতে পারে না, আমার নবীর চাইতে উত্তম আদর্শ কার্ল মার্কসের হতে পারে না। আর এই বিশ্ব সভ্যতার সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার
নবীর চাইতে উত্তম আদর্শ হতেই পারে না। চুংচাং ভুংবাং চাইনার আদর্শ উত্তম আদর্শ হতে পারে না। তাই যদি হয় আমার নবীর চাইতে আর কাউকে উত্তম আদর্শ হিসেবে আমি যদি না পাই, তাহলে আমার কাছে আমার মাথার চুলের স্টাইলটা মেসি আর নেইমারের মতো হবে না। আমার চুলের কাটিংটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। আমার শরীরের মধ্যে মুজিব কোট লাগতে পারে না। আমার শরীরের মধ্যে পোশাক থাকবে মুহাম্মদ আরবির মতো। আমার ব্যক্তিগত জীবনে অন্যদের আদর্শ মানি না। সুস্পষ্ট ভাবে উম্মতে মুহাম্মদীকে এটা জানিয়ে দেওয়া দরকার। হে বিশ্ববাসী, শোনো, আমার মুহাম্মদের আদর্শ যতদিন মানবা আমরা তোমার সাথে আছি। যেই পীর নবীর আদর্শ মানে না, ওই পীর আমি মানি না। যেই নেতা নবীর আদর্শ মানে না, ওই নেতা আমি মানি না। যেই সংবিধানে নবীর আদর্শ থাকে না, ওই সংবিধান আমি মানি না। আপনার আমার তো আপনার আমার তো হওয়ার দরকার ছিল। নবীর আদর্শ ছাড়া আমি কিচ্ছু মানবো না। কি হলো মুসলমানের আজকে মুসলমানের মাথার দিকে তাকাইলে নবীর টুপি নাই, চুল কাটার স্টাইলটা মেসি আর নেইমারের মতো, শরীরের পোশাক বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো। আফসোসের সাথে বলতে হয় মুসলমানদের ব্যবসা বাণিজ্যের ভেতর থেকে নবীর আদর্শ হারিয়ে গেছে। আজকে সমাজে দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুরা খরিদ্দারদের ওজনে কম দেয় না, উম্মতে মুহাম্মদী ওজনে কম দিচ্ছে। কোন হিন্দু তার দ্রব্য মূল্যে ভেজাল দেয় না, উম্মতে মুহাম্মদী ভেজাল দিচ্ছে। কোন হিন্দু তার ব্যবসা বাণিজ্যে মানুষজনকে ঠকায় না, উম্মতে মুহাম্মদী সেই ঠকটা ঠকাচ্ছে। আফসোসের ব্যাপার, হিন্দুরা তো তাদের রামকৃষ্ণকে মানে, রামচন্দ্রকে মানে, যুধিষ্ঠিরকে মানে, বৌদ্ধরা তো বুদ্ধদেবকে মানে, আর খ্রিস্টানরা তো তাদের যিশুকে মানে। সমস্ত ধর্মের মানুষেরা তাদের গুরুদেরকে মানে। শুধুমাত্র আমি হিসাব করে দেখলাম, আরে বিএনপির লোকেরা তো জিয়াকে মানে, আওয়ামী লীগের লোকেরা তো বঙ্গবন্ধুকে মানে, এরশাদ জাতীয় পার্টির লোকেরা তো এরশাদকে মানে, জামাত ইসলামের লোকেরা তো মওদুদীকে মানে, সবাইকে মানে। শুধু হিসাব করে দেখলাম উম্মতে মুহাম্মদী শুধু নবীকে মানে না। সকাল যখন হয়ে যায়, ভোট নির্বাচন আসার আগে এই উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ দানা টিপতে টিপতে গিয়া ভোট দিবে তাদেরকে, যারা এই সমাজে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। অথচ এই উম্মতের জানার দরকার ছিল গণতন্ত্র আমার নবীর আদর্শ না, সমাজতন্ত্র আমার নবীর আদর্শ না, রাজতন্ত্র আমার নবীর আদর্শ না। আর আমার নবীর তন্ত্র তো ছিল শুধুমাত্র ইসলাম তন্ত্র। উচিত তো ছিল উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়বি, তসবিহ টিপতে টিপতে গিয়া তাদেরকে ভোটটা দিবা, যারা বলবে আমরা সমাজ ইসলামের আইন বাস্তবায়ন করতে চাই, আমরা রাসূলের শরিয়া কায়েম করতে চাই, তাদেরকে ভোটটা দেওয়ার। অথচ উম্মতে মুহাম্মদী রাষ্ট্রীয়ভাবে এটা ভুলে গেছে। উম্মতের কাছে আজকে জাতীয়তাবাদ সে হয়ে গেল, উম্মতে মুহাম্মদীর কাছে আজকে গণতন্ত্র সুন্দর হয়ে গেছে। অথচ উম্মতের জানা দরকার ছিল গণতন্ত্র বেঈমানদের বানানো, সমাজতন্ত্র বেঈমানদের বানানো, জাতীয়তাবাদ বেঈমান কাফেরদের বানানো, ধর্মনিরপেক্ষ মতবাদ বেঈমানদের বানানো। সুতরাং আমার কাছে জাতীয়তাবাদ আদর্শ না, গণতন্ত্র আদর্শ না, উম্মতে মুহাম্মদী ইসলামতন্ত্র ছাড়া আর কাউকে ভোট দিতে পারে না। এটা হওয়ার দরকার ছিল আপনার আমার। কিন্তু আপনি আমি আজকে ফজরে নামাজ পড়ে চিন্তা ভাবনায় নিয়েছি যে না, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় উনি আমার নেতা। তারা ক্ষমতার মসনদে এসে মদের আইন বৈধ করে দেয়, সুদের আইন বৈধ করে দেয়, যশোরের পতিতালয় বৈধ করে দেয়, গোয়ালন্দের পতিতালয় বৈধ করে দেয়। এরা তো তারাই ক্ষমতার মসনদে গিয়ে আমাদের সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি চমৎকার একটা স্লোগান সংবিধানের শুরুতে লিখে ক্ষমতার মসনদে গিয়ে ওই কুলাঙ্গারের বাচ্চারা সংসদে গিয়ে ওই সংবিধানের মধ্যে আইন পাশ করে দিচ্ছে। শুরুতে লিখেছে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নাম দিয়ে কি শুরু করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ। বাংলাদেশে অসংখ্য বিষয় এমন আছে যেটার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই। এমন এমন আইন করেছে, ওই আইন আর আদালতের কারণে যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী এই জাতি শুধু ঘুরপাক খাচ্ছে। কোনো অসহায় হতদরিদ্র নিরপরাধ মানুষগুলো তারা কোর্ট থেকে কোর্ট যাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার সিএমএম কোর্ট থেকে জজ কোর্ট, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এভাবেই শুধু আদালতের পর আদালত পরিবর্তন করছে। আজও পর্যন্ত নিরপরাধ মানুষ যাদের উপরে জুলুম করা হচ্ছে তারা অন্যায়ের বিচার পাচ্ছে না, শুধু ঘুরতেই আছে। এই যে গত কয়েকদিন আগে আপনাদের মাগুরাতে আসিয়া নামক একটা ছোট্ট নাবালিকা শিশু ধর্ষণের শিকার হলো, আজ তো তাকায় দেখেন সেই আসিয়া মাটির সাথে তার লাশটা মুছে একেবারে বিলীন নিশ্চিহ্ন হয়ে গেছে। আসিয়ার কবর খুললে হয়তো তার লাশের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না, কিন্তু আমার আদালত ব্যবস্থা এমন নোংরামি শুরু করেছে। আর ধর্ষিতা আসিয়া কবরে গিয়া শেষ হয়ে গেল, তার ধর্ষকরা এখনো পর্যন্ত বেঁচে আছে। শুধু আমাদের আইনের কষাঘাতে পড়ে আইন এখনো পর্যন্ত তাদের ফাঁসি দিতে পারে নাই। আরে বাংলাদেশের আইন তো হওয়ার দরকার ছিল মুহাম্মদের আইন, আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে জীবন্ত কবর দেওয়া, কিন্তু সেটা আমার আদালত এখনো পর্যন্ত করেনি। এর একমাত্র কারণ রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদের আদর্শ আমাদের এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের কাছে মনে হয় হুজুর মাথায় টুপির ইসলামটা আমাদের কাছে বড্ড পছন্দ, দাড়ির ইসলামের ক্ষেত্রে হুজুর আমরা নবীকে পুরাপুরি মানি। হুজুর মসজিদ মাদ্রাসার খানকা শরীফ আর মাহফিলে, হুজুর নামাজ রোজা হজ যাকাত আর অন্যান্য আমলে আমরা নবীকে আদর্শ হিসেবে মানি। কিন্তু হুজুর আপনি জানেন মুহাম্মদকে রাষ্ট্রীয় আদর্শ মানা যায় না। কেন? আমাদের রাষ্ট্রীয় আদর্শ লেলিন হবে, অথবা কালমার্স হবে, অথবা মাওসেদং হবে, জিয়া এরশাদার মুজিব অথবা কাউয়া কাদের, এগুলো হবে আমাদের রাষ্ট্রীয় আদর্শ। মুহাম্মদ আমাদের রাষ্ট্রীয় আদর্শ হবে না। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, 54টা বছর যাবত এই জাতি মানব রচিত তন্ত্রের আইন পাশ করে আজ পর্যন্ত এই জাতির কপালে শান্তি আসেনি। যতদিন পর্যন্ত এই জাতি ইসলামতন্ত্র রাষ্ট্রীয়ভাবে কায়েম না করবে ততদিন শান্তি আসবে না। সমাজের নেতারা বিচার করবে, তার পক্ষে রায় যাবে যে টেবিলের নিচ দিয়ে বেশি টাকা বান্ডেল দিতে পারবে। কথা কয় না? এই সমাজ এগুলো নাই, বলে না আছে নাই? সেই লোকের পেছনে আমরা গত স্বৈরাচার সরকারের আমলে দেখেছি। আমি তো 2বার কারাগারে গেছি। এই 2বার কারাগারে আমার উপরে যে মামলাগুলো দেওয়া হয়েছে একেবারে অহেতুক মামলা, 6টা মামলা খেয়েছে। আজও পর্যন্ত মামলাগুলো নিষ্পেষিত হয় নাই, এখনো পর্যন্ত শেষ হয় নাই। মামলা দিয়েছে আমাদের নামে, ককটেল মেরেছি নাকি আমরা বাইতুল মুকাররমের সামনে, আমরা মুহাম্মদ আরবির কথা বলি বলে আমাদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এমনও দৃশ্য দেখেছি মানব রচিত আইনের কারণে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি করে ছাত্রলীগের পোলাপান ছাড়া পেয়ে গেছে, তাদেরকে কোনো আইনের আওতায় আনা হয় নাই। ধর্ষণ করেছে ছাত্রলীগের পোলাপান, গ্রেফতার হয়েছে মজনু পাগলার মতো প্রতিবন্ধী। আমরা এটা হাজারো প্রমাণ দেখেছি। নিরপরাধ মানুষেরা বছরের পর বছর যুগের পর যুগ কারারুদ্ধ থেকেছে, আর 7 খুন করেও স্বামী মুসলমানের মতো খুনিরা পার পেয়ে গেছে। এর একমাত্র কারণ ছিল আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমরা আইনটা সেই মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদের আইন পাশ করতাম কি হতো আমাদের নসিবে? সেই বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, হুজুর আকরাম আলাইহিস সালামের গোত্রের একজন নারী হযরত ফাতেমা আল মাখসুমিয়া চুরি করেছে, চুরি করে ধরা খেয়েছে। ওই সময় রাষ্ট্রপতি বিচারপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যখন জানেন যে ফাতেমা আল মাখসুমিয়া চুরি করছে, নিঃসন্দেহে তো তার হাত কাটা যাবে। ফাতেমা আল মাখসুমিয়ার গোত্রের মানুষেরা এসে ভাবলো যে মুহাম্মদের কাছে গেলে তো ন্যায় বিচার হবে, এখান থেকে তো বাঁচা যাবে না। কিন্তু কি করা, কোনোভাবেই তো আমাদের ফাতেমার হাতটা রক্ষা করা দরকার। কি করবেন? তাহলে দেখো মুহাম্মদের সাথে গুড রিলেশন কার আছে, সুসম্পর্ক কার আছে, তার কাছে চলো, গিয়া তাকে আমরা বলি একটু বুঝায়া শোনায়া, যদি সে আমাদের বিষয়টা একটু খেয়াল করে নবীজির কাছে সুপারিশ করে, হয়তো নবী আমাদের ফাতেমার হাত কাটা থেকে বিরত থাকতে পারে। কার কাছে যাবেন? চলো উসামা ইবনে যায়েদের কাছে। নবীজির সাথে তার একটা গুড কানেকশন আছে। মুহাম্মদ আরবির কাছে যদি সুপারিশ করে উসামা, হতে পারে মুহাম্মদ তাকে বাঁচিয়ে দিতে পারে, ফাতেমার হাতটা নাও কাটতে পারে। উসামার কাছে গিয়ে বলছে, উসামা একটু মুহাম্মদকে বলো না, আমাদের রসুলকে বলো না, ফাতেমা আল মাখসুমিয়া তো চুরি করছে। এই ফাতেমা আল মাখসুমিয়া আর যাই হোক সে চোরনি হলেও এ তো মুহাম্মদের বংশধর, যদি তার হাতটা চুরির অপরাধে কাটা যায় তো মুহাম্মদের গোষ্ঠীর তো নাক কাটা যাবে। তুমি মুহাম্মদকে বলো না,
তার গোষ্ঠীর দিকে তাকায়া অন্তত ফাতেমার হাত কাটা থেকে মুহাম্মদ যেন বিরত থাকে। মুহাম্মদ যদি একটু ঘুরায় ফিরায় দেয় তাইলে তো মামলাটা গোপনে খালাস হয়ে যায়। একটু নবীকে বলো না। হযরত উসামা ইবনে যায়েদ বললেন, ঠিক আছে তোমরা বলতে বলেছো, আমি বলবো হুজুর আকরামকে, কিন্তু নবী কি জবাব দিবেন এটা আমি বলতে পারবো না। হযরত উসামা ইবনে যায়েদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাল মাখজুমিয়ার পরিবারের লোকজন আমার কাছে এসেছিল, আমার কাছে অনুরোধ করেছে আপনি যেন ফাতেমাল মাখজুমিয়ার হাত কাটা থেকে একটু বিরত থাকেন। আপনি কোনোভাবেই তাকে তো মাফ করে দিলেও দিতে পারেন, এটা হলো তাদের সুপারিশ করার আবদার ছিল। দেখেন না হুজুর কিছু করা যায় কিনা। যখন আমার নবীর সামনে একজন চোরের ব্যাপারে এমন সুপারিশ আসছে, আল্লাহর হাবিবের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? শোনো উসামা, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে ফাতেমাল মাখজুমিয়া অন্য পরিবারের ফাতেমা কেন, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। এই ছিল আদালতের ব্যবস্থা। আপনার আমার সমাজের আদালতের একেবারে ছোট মেম্বার চেয়ারম্যান থেকে নেতারা বিচার সালিশ যখন করে, দেখবে যে ওর বিরুদ্ধে যদি আমি রায় দেই আমার সামনে ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিত ওই নেতা জীবনে ওর বিরুদ্ধে রায় দিবে না। সে যদি 7টাও খুন করে, আদালতে আমরা দেখেছি, আমরা নিরপরাধ মানুষ যারা সরকারি লেভেলে না থাকার কারণে, সরকারের সমর্থন আমাদের সাথে না থাকার কারণে টেবিলের পর টেবিল আমাদেরকে দৌড়াইতে হয়েছে। আদালত থেকে কারাগার, এক কারাগার থেকে আরেক কারাগার আমাদেরকে দৌড়াতে হয়েছে। আমাদের পক্ষে একজন সুপারিশ করতেও আসেনি, কিন্তু আমরা এমন হাজারো প্রমাণ দেখাতে পারবো। শুধু আওয়ামী লীগ করার কারণে ওই যে নোয়াখালীতে 4 সন্তানের জননী গণধর্ষণের শিকার হলো, শুধুমাত্র নৌকায় ভোট না দেওয়ার অপরাধে 4 সন্তানের জননীকে পালাক্রমে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপানেরা গণধর্ষণ করেছিল। আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। কিন্তু কোন হুজুর দেখবেন যদি 18 বছরের আগের কোন মেয়েকে যদি বিয়ে পড়ায় দেয়, ধর এবার হুজুর, কথা কয় না। কোন হুজুর 18 বছর আগে মেয়েরে বিয়ে পড়াইলো, এখন তারা গ্রেফতার কর, অথচ ধর্ষণ করা হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে গত কিছুদিন আগে ইসকনের সদস্য এক ছেলে, হিন্দু এক ছেলে আমাদের গাজীপুরের একটা মেয়েকে, একটা 13 বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো দিনের পর দিন। আজ পর্যন্ত প্রশাসন থেকে তার ব্যাপারে বলা হচ্ছে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। মেনে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, তাহলে আমার প্রশ্ন হলো 18 বছর আগে এই মেয়েটার বয়স তো 13 বছর, 13 বছরের কোনো মেয়েকে ধর্ষণ করা হলো, এর ব্যাপারে আপনারা ব্যাখ্যা দেন। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। আমি জানতে চাই 18 বছর আগে কোনো মেয়েকে যদি বৈধভাবে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়, ওটা যদি বেআইনি হয়, 13 বছরের কোনো মেয়ে অজ্ঞা প্রেমের সম্পর্ক, তার যে ধর্ষণ করলো, ইসকন হিসেবে তোরা যে ছেড়ে দিবি, সুতা পিড়াসা কপালে ছুটবে না তোদের। শুধু মুসলমানদের একটু জাগ্রত হওয়ার সময় প্রশাসনের লোকেরা যদি ইসকনের এভাবে সাপোর্ট দিয়ে চলতে থাকে, এই মুসলিম মিল্লার ভেতরে রক্ত যদি একবার টকবক করে ফুটে উঠে, তাহলে আমাদের ইতিহাস তো জানা। রাজবাড়িতে এক লোক ইমাম মাহাদি দাবি করলো, কাবার মতো নিজের ঘর বানালো, মুসলিমদের ভেতরে তেজ আর রাগ, ইমানি গর্জন, তাকে কবর থেকে উঠে লাশটা পুড়িয়ে পর্যন্ত ফেলেছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, লাশ পোড়ানোর পক্ষে আমি না, কিন্তু আমি মুসলমানদের ভেতরের ইমানি জাগরণটাকে দেখাতে চাচ্ছি। তাদের ইমানি রাগটা এমন, কবর থেকে উঠিয়েও তার লাশ পুড়িয়ে দেয়। যদি প্রশাসন ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে এমন যদি দ্বিপাক্ষিক আচরণ করেন, বাংলাদেশের কোন প্রশাসনের চেয়ার থাকবে না, আগুন দেওয়া জ্বালা দিবে মুসলমান। আফসোসের ব্যাপার হলো আজকে উম্মতে মুহাম্মাদী শুধু নবীর আদর্শ মানে না বলেই বেঈমানরা আমাদের ধর্ম ইসলামটাকে বাংলাদেশের সংখ্যালঘুদের ইসলাম ধর্ম বানিয়ে ফেলেছে। দেখবেন আমাদের বাংলাদেশে আমরা তো গর্ব করে বলি 92% মুসলমানের বাংলাদেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ আমাদের দেশটা, দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ। কি গর্ব করি আমরা, দেশটা ইসলামিক কান্ট্রি, কিভাবে আমরা গর্ব করে চলেছি। অথচ আপনি যদি খবর নেন, আমার বাংলাদেশে 92% মুসলমান হলেও
5% হিন্দুর ধর্মের যেই মূল্য আছে 92% মুসলমানের বাংলাদেশের ইসলামের সেই দাম নাই। দেখবেন কোন হিন্দু যদি তাদের ধর্মকে আক্রান্ত হয়, তাদের ধর্মকেন্দ্রিক কোন হিন্দুকে যদি আঘাত করা হয়, প্রশাসন থেকে নিয়ে ডক্টর ইউনূস পর্যন্ত তার বিরুদ্ধে বক্তব্য দিতে থাকে। সমস্ত মন্ত্রী পরিষদের মাথা খারাপ হয়ে যায় সামান্য একজন হিন্দুর ব্যাপারে কোনো অপরাধ হলে। কিন্তু আমার বাংলাদেশে গত কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা নাস্তিক কোরআন শরীফকে পায়ের তলে দিয়া পদদলিত করে কোরআন শরীফকে অপমান করলো। আজ পর্যন্ত আমরা শুনলাম না কোনো প্রশাসনের লোক এর ব্যাপারে প্রতিবাদ করেছে। ডক্টর ইউনূসের মুখে তো ঠাডা গজব পড়েছে আগেই, ওর মুখে তো বোম মারলে এখন আর কথা বের হবে না। সুতরাং আমাদের সময় এসেছে, এভাবেই ইসলামকে অপমানের সাথে দেশে চলতে দেওয়া যায় না। এখন থেকে আমাদের আন্দোলনে ঝাঁপাতে হবে ইসলামের অধিকার আদায়ের আন্দোলন, মুসলমানদের অধিকার আদায়ের আন্দোলন। কে প্রশাসনে কে আছে, কে না আছে, কে দলে আছে, কে অন্য দলে আছে, এগুলো আমরা বুঝতে চাই না। আমাদের একটাই আওয়াজ হবে, ইসলামের পক্ষে থাকবি, তোদের কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামের বিপক্ষে যেই অবস্থান নিবে, ডক্টর ইউনূস নিলে তার জিহ্বা ছেড়ে ফেলাবে, এছাড়া ভিন্ন কোনো পরিকল্পনার হতে পারে না। আফসোসের সাথে বলি, এই মুসলিম জাতি আজকে ভুলে গেছে যে এই ইসলাম ধর্ম যেটা রসুলের রেখে যাওয়া আমানত, এই ইসলামের জন্য আমার রসুল কতটা কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আমার রসুল রক্ত ঝরিয়েছেন এই ইসলামের জন্য। 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন এই ইসলামের জন্য। উহুদের ময়দানে দান্দান শহীদ করেছেন হুজুর শুধু এই ইসলামের জন্য। সেই ইসলাম যদি আপনার আমার সামনে থেকে বাংলাদেশে এত অপমানের সাথে ইসলাম থাকে আর মুসলমান এটা চুপচাপ মেনে নেন, এটা তো হতেই পারে না। আপনার আমার আজকে থেকে জাগ্রত হওয়া দরকার, এই জাতিকে বুঝিয়ে দেওয়া দরকার। মাথায় টুপি দিয়া এই জাতিকে বোঝান, হে জাতি তোমরা যাই কিছু ভাবো মনে রেখো আমি উম্মতে মুহাম্মাদি, আমি আমার মাথার ক্ষেত্রে নবীর আদর্শ টুপি ছাড়া আমি চলি না, আমি চুল কাটবো নবীর মতো। জাতিকে নাস্তিক্যবাদকে বুঝায় দেন যে আমি নবীর স্টাইল ছাড়া এই চুলের কাটিংটা আমি পছন্দ করি না, আমার শরীরের মধ্যে মুহাম্মদ আরবির পোশাক থাকবে। এই জাতিকে এই মেসেজ দেয়া দেন, হে জাতি আমার শরীরের পোশাক দেয়া তোমাদেরকে জানাতে চায় যে আমার শরীরের পোশাক দিয়ে বোঝাতে চায় আমি মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানি না। নারায়ে তাকবীর।